আপনি সম্ভবত গতকাল বা পরশু একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে আপনি লিখেছিলেন, আমি একটু পড়ি ছোট্ট, যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কেন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। আচ্ছা, গত 9 মাসে আওয়ামী লীগ এমন কি কি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে যে ঘটা করে এমন সিদ্ধান্ত নিতে হলো, আর এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা পাতানো আন্দোলনেরই বা আয়োজন করতে হলো কেন? এটি ছিল আপনার স্ট্যাটাস। আমার প্রশ্ন হলো, আপনার কেন মনে হলো যে এটি নিষিদ্ধ করতে গিয়ে একটি পাতানো আন্দোলন করেছে এই আপনার দুপাশে যারা রয়েছে তারা, এটি কেন মনে হলো? এটা মনে হয়েছে আন্দোলনের চেহারা দেখে। যেমন ধরে আমি বলি আপনাকে, যমুনার সামনে কোনো বিক্ষোভ করা যাবে না, এটা ডিএমপি স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা এখানে একটা বিক্ষোভ মিছিল করেছে এবং অবস্থান নিয়েছে। সরকারের পক্ষ থেকে এটা প্রতিরোধের কোনো চেষ্টা করা হয়নি। সেখানে সরকারের দুটো সংস্থা তাদের এখানে খাবার পানি সরবরাহ করেছে, তাদের মাথা ঠান্ডা রাখার জন্য শীতল জল, মানে যেটা হ্যাঁ ফগ তারা ছড়িয়েছে। অথচ আমরা দেখেছি এখানেও কিন্তু আন্দোলন, আমরা এর আগেও দেখেছি যে যখন নাকি শিক্ষিকেরা আন্দোলন করছিল, শিক্ষকরা, প্রাথমিক শিক্ষকরা, তাদের কিন্তু জল কামান দেওয়া হয়েছিল, শাহবাগে দেওয়া হয়েছিল, শাহবাগে। তো জল কামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কাজে এই আন্দোলন সরকারি কোনো সংস্থার কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়নি। এটা এই প্রথমবার আমি দেখলাম একটা আন্দোলন, এটা নাকি এত বড় একটা ঘটনা নিয়ে তারা প্রধান উপদেষ্টা বাসভবন পর্যন্ত যাচ্ছে, কিন্তু সেখানে সেটা হচ্ছে না। এক নম্বর। দ্বিতীয় কথাটা হলো, এক পর্যায়ে দেখলাম আন্দোলনের নেতা যিনি ছিলেন মোটামুটি ওখানে যারা কথা বলছিলেন, তিনি হাসনাত আবদুল্লাহ 1 ঘন্টায় একটা আলটিমেটাম দিলেন। আমার এই প্রায় 36 বছরের সাংবাদিকতার জীবনে আমি কখনো 1 ঘন্টা করে আলটিমেটাম দেখিনি। 1 ঘন্টার আলটিমেটামের অর্থটা কি? যে উনি জানতেন যে 1 ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসছে, এবং সেটা 1.5-2 ঘন্টার মধ্যে সিদ্ধান্তটা চলে আসলো। আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন এই কাজটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজটা ছাত্রলীগকে তো নিষিদ্ধ করছে, অনেক আগেই করছে না? আওয়ামী লীগকে তখন নিষিদ্ধ করতে পারতো। তখন সরকার সারা দুনিয়ার কাছে নিজের ভালো মানুষই প্রমাণ করার জন্য ডক্টর ইউনূস নিজে অনেকবার ইন্টারভিউতে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নাই। উনি বারবার বলেছেন, একাধিকবার বলেছেন। বলে এখন উনি টের পাচ্ছেন যে ওটা বলো না, ঠিক হয় নাই। এখন উনি কীভাবে ওই তেতো ওষুধটা আবার গিলবেন? যে কারণে উনি ওনাদেরকে রিকোয়েস্ট করছেন, বাবারা তোমরা একটা ছোটটা করো, আমি একটা অজুহাত পাই। হিসাবটা ভাই সিম্পল একদম। ডক্টর ইউনূস আন্দোলনটা মূলত আমি মনে করি, আমি ব্যক্তি হিসেবে বলছি, একদম উনি সরকার প্রধান হিসেবে আমি ওনার কথা বলছি, বাট এই সরকারই চেয়েছে যে, আমার মনে হয়েছে আর কি, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি, আমার কাছে মনে হয়েছে সরকারই চেয়েছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, এবং চেয়েছে বলেই তোমরা আন্দোলন করো। আমি লোককে বলতে পারবো যে ওরা আন্দোলন করেছে, কাজে আমার কাছে জনদাবির মুখে আমি এটা করেছি। তার মানে ডক্টর ইউনূস একদিন চাননি, এখন চেয়েছেন। শুনেন, ওনার মনে কিছুটা উনি জানেন, আর পৃথিবীর কেউ জানে না। আমার মনে কি আছে আপনিও জানেন না, কিন্তু যার যার মন তার কাছে। কিন্তু উনি যে যতটুকু প্রকাশ করেছেন, সেই প্রকাশ দেখে আমার যা মনে হয়েছে আমি সেটা বললাম। জি, এতদিন আমার মনে হয়নি। উনি একদিন প্রকাশ্যে বলেছেন, আমি কমপক্ষে 3টা আন্তর্জাতিক মিডিয়াতে ওনাকে বলতে শুনেছি যে ওনার এই সরকারের কোনো দলকেই নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। উনি যেটা বলেছেন, এখন যদি ওই মিডিয়া তাকে জিজ্ঞাসা করে আপনি যে বলেছিলেন আপনি করলেন কেন, উনি কি বলবেন? তিনি কি দলকে নিষিদ্ধ করেছেন? না, এখন তো ওই পথে যাচ্ছেন। দল নিষিদ্ধ করার প্রথম ধাপ কী হবে আমি এটাও বলি আপনাকে, যেহেতু আলোচনা উঠছে আমি বলি আপনাকে, আরও ডিটেলে বলি। দেখেন, ওই দিন জরুরি সভায় 3টা সিদ্ধান্ত কিন্তু হয়েছে। একটা হলো আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। 2 নম্বর হলো জুলাই আপনার ঘোষণাপত্র, হ্যাঁ ঘোষণাপত্র, এটা হবে। আর 3 নম্বরটা কি? 3 নম্বর হলো ট্রাইব্যুনালকে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হবে। এই আইনটা কিন্তু আগে ছিল না। এই আইনটা আগে ছিল না, আনা হয়েছে, এর আগে ছিল। আবার ভাইয়া এই আমি বলছি যে যখন তারা এই আইনটা এই উপদেষ্টা মণ্ডলীর সভা কমিটিতে সিদ্ধান্ত নিল, তার আগ মুহূর্ত পর্যন্ত ছিল, তার আগ মুহূর্ত ছিল না। আমি সেটাই বলছি, নতুন করে এটা আনা হলো, আনা তো হলো, পুনর্বহাল করা হলো, কি বলা যায় না ভাইরে? আমার কথা হলো ওই সময় আনা হলো কিনা সেটা বলেন। পুনর্বহাল আনা একই জিনিস হলো। এই কাপটা এখানে একসময় ছিল, ঘন্টাখানেক ছিল না, এখন আনলো। আমি কি বলবো? আনা হলো। পুনর্বহাল মানে বলা যায়, দুইটাই বলা যায়। পুনর্বহাল আনার পার্থক্যটা কি? জি, আনা হলো, কথার এটা আনা হলো কেন?
এটা আনা হলো কেন? এটা আনা হলো এই কারণে যে এই আইনটার এখন প্রয়োগ হবে। জি, বুঝতে তো পেরেছি। প্রয়োগটা কি প্রয়োগ হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রয়োগ হবে। আস্তে আস্তে সেদিকে আমি এগোচ্ছে। যদি আপনাকে আর 2 মিনিট সময় দেন, আমি আরেকটা ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। আমি বলে দিই একবারে। দেখেন, শাহবাগে একটা আন্দোলন হয়েছিল না আগে, গণজাগরণ মঞ্চ। জি, ওইটা আন্দোলনটা হয়েছিল কেন? মূল কারণটা কি? এটা উদ্দেশ্য নিয়ে হয়েছিল। কাদের মোল্লার যখন উদ্দেশ্যটা বলি, উদ্দেশ্যটা শুনেন আগে আপনি। কাদের মোল্লাকে যখন নাকি যাবজ্জীবন কারাদণ্ড দিল, ফাঁসি তখন না এখানে দিয়ে। আন্দোলন হলো। তারা কাদের মোল্লা ফাঁসি চায়। তো ফাঁসি কার কাছে চায়? আদালত তাকে যাবজ্জীবন দিয়েছে, কিন্তু ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন দিয়েছে। তো তাহলে অপরাধটা কার? করে থাকলে ট্রাইব্যুনালে বিচারক করছে অথবা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই, তার ফাঁসি হওয়া উচিত। এটা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই, অথবা বিচারক সিদ্ধান্ত নিতে পারে নাই। তাহলে ওই আন্দোলনটা হওয়া উচিত ছিল কার বিরুদ্ধে? বিচারকের বিরুদ্ধে অথবা প্রসিকিউশনের বিরুদ্ধে। ওই পুরো আন্দোলনের কোনো দিন আপনি কি ওই বিচারকের নাম শুনছেন একবার? ওই বিচারকের বিরুদ্ধে কোনো স্লোগান হয়েছে? হয় নাই। কিন্তু আন্দোলনের ফলে কি হয়েছে? সরকার একটা আইন চেঞ্জ করছে। কি আইন চেঞ্জ করছে? যে এই রায়ের বিরুদ্ধে আগে সরকার আপিল করতে পারতো না, এখন পারবে। সরকার আপিল করতে পারবে। যেই মুহূর্তে ওই আইনটা হলো যে সরকার আপিল করতে পারবে, সেই মুহূর্তে কাদের মোল্লা ফ্যামিলি সহ পুরো দেশের লোক জেনে গেল এখন কাদের মোল্লার ফাঁসি ঝুলাই দিবে, এবং তাই হয়েছে শেষ পর্যন্ত। কাজেই এই আন্দোলনগুলি যে কারণে হয় এবং কি কারণে হচ্ছে, আগে আমরা হাসিনার আমলে যা দেখেছি যেভাবে নিয়ন্ত্রণ, এখনো তাই হচ্ছে। জি, আমরা আবার আসবো মাসুদ ভাই। আমি একটু জানতে চাই হাদি, আপনার কাছে জানতে চাই, আমরা যে বিষয়ে নিয়ে কথা বলছিলাম সেটি আমরা একটু থাকবো সেখানেই। এই পাতানো আন্দোলনে আপনারা কেন মানে ডক্টর ইউনূসের ফাঁদে পা দিলেন? মাসুদ ভাই বলেছে পাতানো আন্দোলন। পাতানো আন্দোলন তো বটেই, আমরা পাতাইছি। ফ্যাক্ট হইল ডক্টর ইউনূস সাহেব পাতাইছেন কিনা। এই মাসুদ ভাই যে বললেন, এগুলো সব অ্যাকনলেজ করে বলি যে ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে ডাকছেন এবং বলছেন এখানে আন্দোলন করো, তোমাদেরকে থাকা খাওয়ার সব ব্যবস্থা করি। তো এবং আমরা গেলাম, খাইলাম, আন্দোলন করলাম। তো এখনই বলতেছি যে আমরা আগামীকালকে জুলাইয়ের ঘোষণাপত্রও চাই। তো সেইটাও মাসুদ ভাই বলুক, যেরকম পাতায় জুলাইয়ের ঘোষণাপত্র দিয়ে দিক। দেখেন মুশকিলটা হলো কি, না মানে এইটা হলো হয়তো ডক্টর ইউনূস চাচ্ছে না ঘোষণাপত্র, কিন্তু ডক্টর ইউনূস চেয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, মানে এই যে সেই ডাকে সাড়া দিয়েছে। খেয়াল করেন, মানে এই সরকারের দুর্বলতা একটাই, সেটা হলো যেই কাজটা সে শপথ গ্রহণ করবার 1 সপ্তাহের মধ্যে করবার কথা ছিল, সেইটা সে করেছে 10ম মাসে এসে। সে ধরেন আমাদেরকে রাজপথে থাকতে হবে কেন? আপনার কি মনে হচ্ছে যে এবারই আমরা আন্দোলন করছি? ইনকিলাব মঞ্চ আজ থেকে 4 মাস আগে, 4 মাসের বেশি, 22শে ডিসেম্বর, আপনাদের মনে থাকবার কথা, আপনাদের টিভিতে প্রচুর লাগ গেছে সেদিন। 22শে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যমুনার সামনে কাকরাইলের মোড়ে আমরা গণ অনশন করেছি, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। কেন? এই আওয়ামী লীগের কাছে হাজার হাজার কোটি টাকা যে পাচার করা আছে, তাদের কাছে এখন পর্যন্ত হাজার হাজার অস্ত্র আছে। সুতরাং তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয়, ধরেন আপনি নিষিদ্ধ কেন করবেন? প্রশ্ন হলো এটা। এই যে বারবার মাঝে মধ্যে আওয়ামী লীগ মিছিল করবার চেষ্টা করছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে, উপদেষ্টাকে জিজ্ঞেস করলে বলেন ধরে আমাদের কাছে দেন। এর মানে কি? আপনি তাকে নিষিদ্ধ করছেন না, আমাকে ধরতে বলতেছেন, মানে আপনি আমাকে অপরাধী হতে বলছেন। আমার কি ধরার কোনো দায় আছে? সুতরাং এখন জনগণ যদি তাকে ধরতেও চায়, তাহলে আইনানুগভাবে ধরতে পারবে। যেমন একজন চোরকে, একজন ডাকাতকে, একজন সন্ত্রাসী গুলি করে মানুষকে মেরে যাওয়ার সময় মানুষ ধরে আদালতে সোপর্দ করতে পারে, এখন মানুষের সেই এখতিয়ার হয়েছে এই গুপ্ত হত্যাকারীদেরকে ধরবার। সুতরাং এই জন্য নিষিদ্ধ করা দরকার ছিল। প্রশ্নটা হলো যে এই নিষিদ্ধটা করবার কথা ছিল শপথ গ্রহণ করার 1 সপ্তাহের মধ্যে, কেন? দেখেন প্রথম দিনে ডক্টর ইউনূস সাহেব উনি জিওবি থেকে যে পোস্টটা দিয়েছেন, সেখানে কিন্তু 3 থেকে 4টা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে জুলাই যোদ্ধা অথবা এই আন্দোলনে তাদের জানমালের হেফাজত, নাম্বার 2 তাদের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে, এই মামলার সাক্ষীদের জানের নিরাপত্তা, এই বিবিধ কারণে তাদেরকে তারা দল হিসেবে বলে নাই, বলেছে সংগঠন হিসেবে তাদের কার্যক্রম নিষিদ্ধ। এইবার কোন আইনে বলেছে, কি বলেছে সেটা আমরা পরে কথা বলতে পারবো। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা 2টা মিসলিডিং করেছে মাসুদ ভাই। নাম্বার 1, উনি 3 দিনের আন্দোলনের শেষের দিকে হাসনাত গিয়ে দেখেন, আপনার টিভিতে দেখেছেন, তখন হাসনাত আর আমি পাশে দাঁড়ানো। হাসনাত যখন বলছে আমিও বলছি, আমরা 1 ঘন্টা কখন বলেছি, আন্দোলনটা আমরা 3 দিন থেকে শুরু করেছিলাম এবং আমাদের প্ল্যান ছিল, আমরা জানছিলাম যে সোমবার উপদেষ্টা পরিষদের একটা বৈঠক বসবে। আমাদের সেদিন প্ল্যান ছিল যে কমপক্ষে কয়েক লক্ষ জনতা নিয়ে যেখানেই মিটিং হবে আমরা পুরো চারদিকটা ঘিরে থাকবো। এইটা সরকার সামহাও জেনে গেছেন এবং এটা না জানার কারণে আমরা প্রচুর জায়গায় এটা আলাপ করেছি
এবং আমাদের প্ল্যান ছিল যে রোববার আমরা সারা দেশে কমপ্লিট শাটডাউন দিব, কিন্তু রোববার যেহেতু সরকারি বন্ধ ছিল তাই আমরা কমপ্লিট শাটডাউনে যাই নাই। সোমবার আমরা সারা দেশে কমপ্লিট শাটডাউন দিতাম এবং আমরা ঢাকার সেই মিটিংয়ের জায়গায় ঘেরাও করে ফেলতাম। এইটা বুঝে সরকার শনিবার রাতেই তারা ইমার্জেন্সি মিটিং কল করলো। তো ইমার্জেন্সি মিটিংটা কল করেছে তারা ঠিক 8টায়, এবং তখনই আমরা বলেছি, কারণ আমরা জানি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত নিতে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার বেশি লাগে না। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কি, যে এই তাকে ফোর্স করা যে এই মিটিংয়ের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কখন তাকে নিষিদ্ধ করবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আরেকটা তিনি মিসলিডিং করেছেন কি, যে এই আন্দোলনের মধ্যে ওই যেটা ধারায় ট্রাইব্যুনালে বিচারের ধারাটা নেওয়া হয়েছে কি, আমরা দেখেন গতকালকে যে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চ থেকে করেছি, সেখানে সর্বপ্রথম প্রশ্নটা করেছি এই যে মানবতা বিরোধী অপরাধ বা এই ট্রাইব্যুনালে এইখানে ছিল যে কোনো দল যদি গণহত্যা করে বা এরকম বিচার করে তাকে দল হিসেবেও বিচার করা যাবে, এই মর্মে আইনটা ছিল। আমরা প্রশ্ন করেছি এই সরকার ফেরার পর ঠিক কোন সুশীল উপদেষ্টার পরামর্শে বা স্টেকে এই আইনটা তুলে দেওয়া হয়েছে, মানে তুলে দেওয়ার ফলে কি হবে, আওয়ামী লীগকে আর দল হিসেবে বিচার করা যাবে না। এবং আমাদের কি করতে হলো, এই 10 মাস আন্দোলন করে সেই রায়টা পুনর্বহাল করতে হলো। খেয়াল করেন, এটা কিন্তু নতুন করে সংযোজন করা হয় নাই, ছিল, আপনি পুনর্বহাল করলেন। তো পুনর্বহাল তো করবার কথা ছিল আরো 10 মাস আগে, আপনি কেন করলেন না? তো এখানে দুটো কথা মাসুদ ভাই বলেছেন। 3 নম্বরে আমি যেটা বলি যে আন্দোলনের চরিত্র, শাহবাগ যখন হয়েছিল আপনাদেরকে মনে আছে, শাহবাগের বিরুদ্ধে 2013 সনে সারা বাংলাদেশে আর কোথাও কি জনগণ দাঁড়িয়েছিল? শাহবাগের বিরুদ্ধে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে, চূড়ান্তভাবে শাপলা দাঁড়িয়েছে, গুলি করে মেসাকার করে দিয়েছেন। আপনাকে প্রশ্ন করি, মাসুদ ভাইকে প্রশ্ন করি, এইবার যে আমরা শাহবাগে দাঁড়ালাম, আওয়ামী লীগের বা আওয়ামী লীগের পক্ষে মাসুদ ভাইদেরও 2-1 ভদ্র মানুষও তারা কি বাংলাদেশে কোথাও দাঁড়িয়েছিলেন আমাদের বিপক্ষে? কেন দাঁড়ান নাই? হয়তো সেই সময়ের অপেক্ষা। ওকে, সামনে দাঁড়াক, আমরা দাঁড়াই, তারাও দাঁড়াক, সেই ডেমোক্রেটিক সৌন্দর্য আমরা অপেক্ষা করছি। আপনার বিষয়গুলো